হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে পাঞ্জাব গভর্নমেন্ট তাদের শিক্ষক শিক্ষিকাদের টিচার ফ্রেন্ডলি ডিপার্টমেন্টাল টেট বা স্পেশাল টেট এই নাম দিয়ে তাদের প্রায় 100% শিক্ষক শিক্ষিকাকে তারা টেট থেকে নিষ্কৃতি পেয়ে গেছে। এই জন্য দেখবেন সমস্ত রাজ্য কিন্তু টেট নিয়ে হা হা হো হো হি হি করছে। পাঞ্জাব কিন্তু একবারে কী বলবো, অ্যাজ কোল্ড অ্যাজ আইস। তারা তো হয় সব পাস করে বসে আছে। তারা তাদের রাজ্য টিচার ফ্রেন্ডলি টেটের ব্যবস্থা করেছেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে পাঞ্জাবের বিদ্রোহ সাধারণ বিদ্রোহ নয়। পাঞ্জাব হচ্ছে একমাত্র রাজ্য যেখানে কৃষিতে 3টে বিল, ভাবুন, সমস্ত রাজ্যগুলো এটা নিয়ে এটাকে বাতিল করতে হবে, অমুক তুমুক তুমুক অমুক করছে। কিন্তু পাঞ্জাবের কৃষকরা একবারে রাস্তায় মিলে এমন প্রতিবাদ করলো যে কেন্দ্রীয় সরকার বাধ্য হলো 3টে বিলকে ক্যান্সেল করে দিতে। তাদের এইরকম বিদ্রোহ, এবং তাদের বিদ্রোহ পাঞ্জাব গভর্নমেন্ট মেনে নিয়েছে, সম্মান করেছে, এবং তাদের সমস্ত শিক্ষককে 100% শিক্ষককে তারা প্রায় 100% শিক্ষককে টেট পাস করিয়ে দিয়েছে অলরেডি, এই ডিপার্টমেন্টাল টেট বা স্পেশাল টেট হোয়াট এভার ইট মে বি। তো এইটা নিয়ে উত্তরপ্রদেশের শিক্ষক নেতা দয়ানন্দ ত্রিপাঠী তাদের ডেপুটি সিএম দেবেন্দ্র প্রতাপ সিং মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেন, এবং তাদের সিএম নিশ্চয়ই জানি আমরা যোগীজির সঙ্গে দেখা করেন। এবং উত্তরপ্রদেশের সিএম যোগীজি একবারে যোগী আদিত্যনাথ মহারাজ, বা যাকে আমরা যোগীজি বলেই ডাকি, তিনি যে কথাগুলো বলেছেন একবারে হৃদয় ছুঁয়ে যাবে। তিনি কী বলেছেন না, প্রথমে এই যে শিক্ষক নেতা দয়ানন্দ ত্রিপাঠী মহোদয় তিনি পরিষ্কারভাবে তেনার যে গিয়েছিলেন তার ওয়েবসাইটে ভিডিও কী বলবো ছবি প্রকাশ করেছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তেনাদের মিটিং হয়েছে, সেই ফটো তিনারা সমাজ মাধ্যমে তার প্রকাশ করেছেন। এবং তারপরে তিনি কি লিখেছেন না, চিফ মিনিস্টার গেভ ফুল অ্যাসুরেন্স লিসনিং টু দি ডেলিগেশন very sensitively. The CM assured that the state government is standing with the teachers. অর্থাৎ তিনি প্রথম মিটিংয়ে দেবেন্দ্র প্রতাপ সিং মহোদয় এবং যোগীজির সঙ্গে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে তারা বলেছেন যে ডেপুটি সিএম বা সিএম একবারে ফুল অ্যাসুরেন্স দিয়েছে। এবং এই হিসেবে মুখ্যমন্ত্রী কী বলেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কী বলেছেন না, চিফ মিনিস্টার অ্যাসিওর দি ডেলিগেশন the government is committed to protect the service of the affected teachers at the legal and administrative level, and every necessary step will be taken in this direction. ভাবুন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একবার পরিষ্কারভাবে টেটের থেকে নিষ্কৃতি পাওয়ার বাতাবরণ দিচ্ছেন, এবং তিনি পরিষ্কার করে বলছেন যে স্টেট গভর্নমেন্ট ইজ কমিটেড। ভাই, স্টেট গভর্নমেন্ট সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ কেন না, টু প্রোটেক্ট দি সার্ভিস অফ দি অ্যাফেক্টেড টিচার্স। টেটের প্রভাবিত শিক্ষকদেরকে তাদের সার্ভিস বাঁচানোর জন্য একবারে প্রতিজ্ঞাবদ্ধ। অ্যাট দি লিগেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, অর্থাৎ আইন এবং প্রশাসনিক দিক থেকে সম্পূর্ণভাবে, অ্যান্ড এভরি নেসেসারি স্টেপ, এবং যে কোনো পদক্ষেপ উইল বি টেকেন ইন দি ডাইরেকশান, এই ডাইরেকশানে বা এই নির্দেশ থেকে বাঁচানোর জন্য যেভাবে স্টেপ নেওয়া যায় প্রত্যেকটা স্টেপই স্টেট গভর্নমেন্ট নেবে। তো ফ্রেন্ডস, জানি না আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী হবে, বা ওয়েস্ট বেঙ্গলের এই টেট থেকে নিষ্কৃতি পাওয়ার কবে বাতাবরণ পাবো জানি না। যাই হোক, যদি আমি কোনো খবর পাই অবশ্যই আমার চ্যানেলের সাথে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।